মুহররম এবং আশুরায় করণীয়গুলো কি কি, বর্জনীয়গুলো কি কি, একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই পয়েন্ট আকারে করণীয় জানবো, বর্জনীয় জানবো। প্রথমে এই মুহররম মাসে 4টা করণীয়। 1 নম্বর করণীয় হলো বেশি বেশি রোজা রাখা, যেহেতু রমাদানের পরে এই মাসটা রোজা রাখার মধ্যে দামি মাস। রাসূল রমাদানের পরে বেশি রোজার ব্যাপারে এই মাসেই বলছেন। 2 নম্বর হলো এই মাসে তওবা ইস্তেগফার করা, এই মাসে তওবা ইস্তেগফার বেশি বেশি করা। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ তাআলা একটা জাতির তওবা এই মুহররম মাসে কবুল করেছিলেন, এবং আরো একটা জাতির তওবা আল্লাহ তাআলা এই মুহররম মাসে কবুল করবেন। আরো একটা জাতি মানে রাসূলের মাধ্যমে আল্লাহ যেহেতু আমাদেরকে এই কথাটা জানাইতেছেন, তাহলে আমরা ছাড়া কিয়ামতের আগে দুনিয়াতে আর কোনো জাতি আছে? আমরা ছাড়া আর কেউই নাই, আমরাই তো শেষ উম্মত। তাহলে আশা রাখা যায় আল্লাহ তাআলা এই মুহররম মাসে তওবা করার মাধ্যমে আমাদের তওবা ইস্তেগফার আল্লাহ কবুল করে নেবেন। তাহলে এই মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। 3 নম্বর আমল হলো আশুরার দিন এবং আগের দিন রোজা রাখা। বেশি রোজার তো রাখায় মুহররম মাসের সাথে সাথে এটা একটা বিশেষ আমল যে আশুরার দিনে বিশেষ রোজা রাখা, সাথে একদিন 9 তারিখে মিলিয়ে অথবা পরের দিন মিলিয়ে। 4 নম্বর আমল হলো, করণীয় হলো আশুরার দিন রোজার পর পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। উত্তম খাবারের ব্যবস্থা বলছি, হালুয়া রুটি বলি নাই, উত্তম খাবারের ব্যবস্থা করা। হাদিস থেকেই বলছি, সুনানে বাইহাকি শুআবুল ঈমানের 3491 নম্বর হাদিসের বর্ণনা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ওয়াসসা আলা আহলিহি ইয়াওমা আশুরা ওয়াসসা আল্লাহু আলা আহলিহি তুলা সানাতি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার পরিবারের জন্য আশুরার দিন ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তাকে 1 বছরের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। উত্তম খাবারের বলছে, পরিবারের জন্য দান করা, পরিবারের জন্য খরচ করা, এটা সদাকা। আপনি আপনার ছেলের জন্য গোশত কিনে নিয়ে গেছেন, পরিবারের জন্য গোশত কিনে নিয়েছেন, পরিবারকে খাওয়াইছেন, এটা সদাকার সওয়াব পাইবেন। ভালো খাবারের ব্যবস্থার কথা বলছি। তবে যেটা বিদআতি সংস্করণ আছে আমাদের সমাজে, ওটা ছেড়ে দিতে হবে। বর্জনীয় তো আমি বলতেছি, স্পষ্টই বলবো। করণীয় শুনলাম, এবার বর্জনীয় শুনি। 8টা বর্জনীয়, 4টা করণীয়, ডবল বর্জনীয়। বর্জনীয় কি? মুহররম মাসে বর্জনীয় অনেকগুলো কাজ আছে। আমাদের সমাজে বিদআতের সয়লাব আছে, অনেকগুলো কাজ আমরা এমন করি যেগুলো বাড়াবাড়ি হয়ে যায়। এর মধ্যে 8টা। 1 নম্বর, মুহররম মাসে তাজিয়া মিছিল নিষিদ্ধ। তাজিয়া মিছিল, হাই হুসাইন, এগুলো করে এই যে মিছিল বের করা হয়, এটা নিষিদ্ধ। ইনশাআল্লাহ আমরা সামনের সপ্তাহে এই হাই হুসাইনের ইতিহাস জানবো ইনশাআল্লাহ। কারবালার মর্মান্তিক ইতিহাস আমরা তখন শুনব। নিষিদ্ধ 8টা। 1 নম্বর হলো তাজিয়া মিছিল নিষিদ্ধ। 2 নম্বর, এই মিছিল শুধু মিছিলের মধ্যেই সীমাবদ্ধ না, এই মিছিলকে কেন্দ্র করে ছুরি বটি দিয়ে দাগ কেটে ফেলা হয়, জখম করা হয়, এবং ছুরি দিয়ে পিঠে আঘাত করে জখম করা হয়, রক্তাক্ত করা হয়, যেটা হারাম এবং নিষিদ্ধ। 3 নম্বর, এই দিনকে কেন্দ্র করে মিষ্টান্ন মিষ্টি দ্রব্য বিতরণ করা হয়, যেটাও নিষিদ্ধ, বিদআত। উত্তম খাবারের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। আপনি শুধু এই দিনকে কেন্দ্র করে মিষ্টি দেওয়া হলো, আবার নিয়ত থাকে ভিন্ন। আপনি মিষ্টি কিনতে পারবেন ভাই, এটার দ্বারা এটা বোঝা যায় না ওই দিন মিষ্টি কিনতে পারবেন না, বা ওই দিন কাউকে মিষ্টি হাদিয়ে দিতে পারবেন না। বোঝা যায় যারা এগুলো করে তারা নিয়ত করে এই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, হ্যাঁ, তার রূহের মাগফিরাত, আরো অনেক কিছু তারা বলতে পারবে যে নিয়ত করে। নিয়তের কারণে এটা হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। 4 নম্বর, এই দিনে শোক মিছিল বের করা হয়। কালো কাপড় পরে, কালো পতাকা নিয়ে, কালো সিম্বল ব্যবহার করে শোক মিছিল, যে এই দিন কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, শোক মিছিল বের করা হয়, যেটা নিষিদ্ধ। ইসলাম কোন এর সমর্থন করে না। 5 নম্বর, এই দিনকে কেন্দ্র করে মসজিদ লাইটিং করা নিষিদ্ধ। অনেক জায়গায় এই দিনকে কেন্দ্র করে মসজিদ লাইটিং করা হয়, অপচয়, এটা নিষিদ্ধ। 6 নম্বর, ইসালে সওয়াবের উদ্দেশ্যে ওই দিন সিন্নি খিচুড়ি পাকানো হয়। অনেক জায়গায় খিচুড়ি পাকানো হয় ইসালে সওয়াবের উদ্দেশ্যে, যেটা নিষিদ্ধ। 7 নম্বর, মাতাব করা, বিলাপ করা, এই দিনকে কেন্দ্র করে যে কোনো জায়গায় মাতাব, বিলাপ, ইসলাম এটা নর্মাল ভাবে নিষিদ্ধ করে, তবে এই দিনকে কেন্দ্র করে এটা নিষিদ্ধ।
8 নাম্বার, এই দিনকে কেন্দ্র করে অনেক জায়গায় বাচ্চাদেরকে খালি পায়ে বের করা হয়। খালি পায়ে কেন বের করে? কারণ ওই কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, তার রক্ত জমিনে পড়েছে, ওই জমিনে আমি জুতা সহ পাড়া দিতে পারি না, তাদের নিয়ত। তো এই কারণে তারা জুতা ছাড়া বাচ্চাদেরকেও বের করে, বাচ্চাদেরকেও বের করে। তো এটা নিষিদ্ধ, এমন কাজ করা যাবে না। এই 8টা বর্জনীয় শুনলাম। ইসলাম ভালো কাজ সমর্থন করে, এর মধ্যে বাড়াবাড়ি সমর্থন করে না। যে করণীয়গুলো শুনলাম, যে বর্জনীয়গুলো শুনলাম, এই মুহররম মাস আশুরা এর ফজিলত যেগুলো জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।